আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো। নতুন একটি ভিডিও দিচ্ছি। আমি আশা করব যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি দেখা শুরু করেছেন, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার বেশ ভালো লাগবে। আমি ফজরের নামাজের সময় উঠেছি, বারান্দায় একটু আজান শুনছিলাম। আমার কেন যেন খুবই ভালো লাগে জানেন তো। অন্যান্য সময়ে অন্যান্য ওয়াক্তের আজানগুলো ওভাবে মনোযোগ দিয়ে শোনা না হলেও আমি ফজরের আজানটা খুব ভালোভাবে শুনি এবং আমার ভিতরে এত ভালো লাগা কাজ করে আমি বলে বোঝাতে পারবো না। আমি সকালে উঠে হাত মুখ ধুয়ে আমার প্রেয়ার শেষ করেছি, তারপর বাচ্চাদেরকে তুলে দেই। ওরা ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়, তারপর ওদের প্রেয়ারটা শেষ করে। এরপর ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। আর এর মধ্যে বাচ্চাদের জন্য আমি চিকেন বিরিয়ানি করে নিলাম যে ওদের টিফিনে দিব। সেই সাথে আমার জন্য 1 কাপ লাল চা করে নিলাম। আজকাল সকালের দিকে একটু ঠান্ডা লাগে। তো 1 কাপ লাল চা খেলে আমার বেশ ভালোই লাগছে দেখছি। তো এটা হচ্ছে মশলা চা, বিভিন্ন মশলা আদা দিয়ে চা করা। তো সকালবেলার দিকে এটা খাচ্ছি, তো ভালোই লাগছে। আর বাচ্চাদের স্কেজুয়াল অনুযায়ী দেখলাম বাচ্চারা আজ অনেকটা সময় বাইরে থাকবে। ওদের স্কুল ছুটির পর ওরা সরাসরি কোচিংয়ে যাবে, যার কারণে ওদেরকে আজ একটু ভারী টিফিন দেয়া হয়েছে। তো এখানে বাচ্চারা রেডি হচ্ছে আর আমি একটু ছাদে আসলাম যে চাটা খেয়ে আমি একটু হাঁটাহাঁটি করি। 10টা মিনিট সময় পাই, তো এই 10 মিনিট আমি ছাদে একটু কাটাই। খালি পায়ে হেঁটে নিচ্ছি, সেই সাথে বাচ্চাদের সাথেও কিন্তু আমি কানেক্টেড থাকি। আমার বাসাটা টপ ফ্লোরে, এই যে ছাদটা তার নিচেই কিন্তু আমার বাসা। তো দেখা যায় ছাদ থেকেই আমি বাচ্চাদের সাথে কানেক্টেড থাকতে পারি, মানে ওরা কি করছে না করছে, একটু আলসেমি করলো কিনা, তো এগুলো। তো এখানে খালি পায়ে হাঁটলে আমার বেশ ভালোই লাগে। কিছু সময় খালি পায়ে হেঁটে দেন বাসায় যাব। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসব। ওদেরকে ওদের বাবাই এতদিন নিয়ে যেত, তবে মাঝখানে আমার হাজব্যান্ড হঠাৎ করে একটু অসুস্থ হয়। তারপর থেকে ওকে যে মেডিসিনগুলো নিতে হয়, তো সেই মেডিসিন নেওয়ার কারণে ওর সকালের দিকে একটু ঘুমটা বেশি হয় আর কি। মানে আগে তো সেও খুব ভোরবেলা উঠতো, বাট ইদানিং পারে না। তো আমি যেহেতু তার অর্ধাঙ্গী, তো তার কাজটা তো করতেই পারি, তাই না? তাছাড়া বাচ্চাদেরকে স্কুলে দিতে যখন যাই তখন তো রিকশায় যাওয়া হয়, আর আসার সময় আমি একটু হেঁটে আসি, তো এটুকুই আমার লাভ। সেই সাথে বাসার কিছু যদি শেষ হয়ে যায় বা বাজার করার থাকে, তো সেগুলোও করে নিয়ে আসতে পারি। আমার বেশ ভালোই লাগে। তো ওদেরকে স্কুলে দিয়ে বাসায় এসেছি, তারপর অনেকটা সময় একটু রেস্ট নিয়েছি, বা হাজব্যান্ডের সাথে গল্প করেছি। তারপর নাস্তা করে দেন ও যখন চলে গেল অফিসে, তারপর ভাবলাম যে এখন বাসার একটু কাজ করি। লাস্ট 2 দিন আমি মোটামুটি বাসাটাকে গোছগাছ করে রাখার চেষ্টা করেছি। আবার পরের 2 দিন হয়তো এই কাজগুলো আমি করতে পারবো না, আমার বাসায় মেহমান আসছে। তো যার কারণে একটু ফার্নিচারগুলো মুছে টুছে রাখছি। আর আমার বাসার ফার্নিচারগুলো একটু কালো টাইপের, তো দেখা যায় একটু ময়লা পড়লেই ময়লাটা খুব ভিজিবল হয়, দেখা যায়। তো যার কারণে দেখা যায় প্রতিদিন অন্তত একবার হলেও মুছতে হয়। এরপরে আমি বাজারে আসি, মাছের বাজারে। আমি তো খুব অল্প দিনের জন্য বাজার করি, যার কারণে মাছ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আব্বা আম্মা উমরা হজে গিয়েছেন, ওনারা শেষ করে ইনশাল্লাহ দেশে ফিরবেন। তো আব্বা আম্মা যেহেতু মাছটাই পছন্দ করে, যার কারণে মাছের বাজারটা করে নিলাম। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক গুণে গুণান্বিত করলেও কেন যেন এই গুণটা একদমই দেননি, এই যে মাছ কাটাকাটি। তো আমি একদমই পারি না, যার কারণে ঘন্টাখানেক সময় এখানে দাঁড়িয়ে থেকে আমাকে এই কাজটা করে নিয়ে যেতে হয়। তো এরপর বাসায় এসে মাছগুলোকে একবার করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর দুপুরের জন্য একটু ঝটপট রান্না করে নিয়েছি। এরপর আমি এই কাজগুলো করছিলাম। খুব অল্প খরচে কিভাবে বাসায় কাঠের ফার্নিচার বার্নিশ করবেন, এরকম একটা ভিডিও কিন্তু আমি পাবলিশ করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। ভবিষ্যতে হয়তো উপকারে আসলেও আসতে পারে আপনাদের।
তো আমি রান্নাঘরটা যেহেতু পুরোটাই বার্নিশ করব, যার কারণে আমাকে অনেক কিছু নামাতে হয়েছে, প্লাস হচ্ছে এগুলো ক্লিন করে করে আমাকে বার্নিশটা করতে হয়েছে। তো মোটামুটি বলা যায় আমার আজকের দিনটা খুব হেডট্রিক গিয়েছে, খুব টায়ার্ডনেসের মধ্য দিয়ে আমার আজকের দিনটা কেটেছে। তবে আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ করার পর কিন্তু নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো রাতে আমি তেমন কি মানে একদমই রান্না করিনি। আমার হাজবেন্ড যেহেতু দেখেছে আমি সারাদিন এই কাজগুলো করেছি, তো সে নিজের থেকেই বলল যে বাহির থেকে খাবার নিয়ে আসবে। আমার হাজবেন্ড হচ্ছে যে কোনো কাজ লোক দিয়ে করানো স্বভাব, মানে ও খুবই প্রফেশনাল টাইপের, যে কোনো কাজ একটু প্রফেশনাল মানুষজন দিয়ে করানোটাই প্রেফার করে। তো আমাকে বারবার বলছে যে তোমার করার কি দরকার, আর ভালো হবে কি না। আমার আবার এরকম স্বভাব যে আমি যেই কাজগুলো হয়তো করতে পারবো, আমার আত্মবিশ্বাস কাজ করে, সেগুলোতে আমি আমার হাতের ছোঁয়া দিতেই পছন্দ করি। তো আমরা দুজন এই বিষয়ে মানে দুই প্রান্তের বলা যায়। তো তারপরও সে ফিল করে যে আমার যে এই কাজগুলো করতে কষ্ট হয়, কিন্তু আমারও আবার জেদ যে না, আমি যেই কাজগুলো একা করতে পারবো সেটা আমি একাই করব, এরকম। তো এই যে সে কিন্তু আমার কষ্টটা ফিল করে রাতে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, আর এখানে আমরা দুজন খেয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে আগেই দিয়েছি ওদের খাবারটা, ওরা খাওয়া দাওয়া শেষ করে একটু পড়ছে, আর এখন আমরা দুজনই খেয়ে নেব। আমার বাসার এখানে একটা রেস্টুরেন্ট আছে বেরেস্তা, এদের খাবারটা আমাদের এত মজা লাগে। তবে খাবারের প্রাইসটাও কিন্তু মোটামুটি ভালোই, সেই সাথে খাবারের যে পরিমাণটা এটা আমাদের জন্য একটু বেশি হয়ে যায়। তো এই যে এখানে আমি নিয়েছি কাচ্চি বিরিয়ানি, আর আমার হাজব্যান্ড ওদের প্লেন পোলাওটাই পছন্দ করে, তো সে নিয়েছে প্লেন পোলাও। বিরিয়ানির সাথে সালাদ, কাবাব, তারপর চাটনি এগুলো ছিল। আমরা শুধু আলাদা করে একটু বোরহানি কিনে নিয়ে এসেছি। তো এটাই ছিল আমাদের রাতের খাবার। আমি জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন। যদি থেকে থাকেন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার বেশ উপকার হবে। সেই সাথে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি আমি আশা করব আপনারা করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে আমি যখন এই ধরনের ভিডিও দিব আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে। ফুল টাইম হাউসওয়াইফ চ্যানেল থেকে আপু আমাকে সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে সেভাবে করে হয়তো ধন্যবাদ জানানো হয়নি। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।